বাচ্চা থেকে বড় মোমো সবারই প্রিয়। আজ আপনাদের সাথে শেয়ার করছি টমেটোর ঝাল লাল চাটনি রেসিপি, যা বানানো ভীষণই সহজ আর খেতে হয় কিন্তু একদম বাজারের মতো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো। টমেটো একটু কেটে তারপর দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম বেশ অনেকগুলো পরিমাণে শুকনো লঙ্কা। এরপর ঢাকা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে সেদ্ধ করে নেব। তবে খুব বেশি সময় লাগে না এই টমেটো সেদ্ধ হতে, 2 থেকে 3 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন সমস্ত টমেটো এবং লঙ্কাগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু একটু স্টিম করা হয়ে গেছে বা একটু সেদ্ধ করা হয়ে গেছে, তাই টমেটোর খোসাগুলো ছাড়াতে কিন্তু কোনো সমস্যা হবে না। এখন একটা ছুরির সাহায্যে টমেটোগুলোকে একটু চপ করে নিচ্ছি। আর এই চপ করাটা তো ভীষণই সহজ, যেহেতু সেদ্ধ হয়ে আছে খুব ভালোভাবে চপ হয়ে যাবে, কারণ এগুলোকে আমরা পেস্ট করব। খুব ভালোভাবে সব কিছু কেটে নেওয়ার পর এগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। একদম স্মুথ পেস্ট হতে হবে। দেখুন, একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। আমি এখানে প্রায় 3 চামচের মতো সাদা তেল ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা এবং বেশ খানিকটা গ্রেট করে রাখা রসুন। এখন রসুন এবং আদাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটো পেস্টটা আমরা করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, খুব সুন্দর একটা কালার। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু উপকরণ, যাতে আমাদের টমেটোর চাটনিটা হয়ে উঠবে একদম বাজারের মতো। দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি, দিলাম স্বাদ মতন লবণ, দিচ্ছি 1 চামচ পরিমাণে ডার্ক সয়া সস, দিচ্ছি 1 চামচ পরিমাণে ভিনিগার, দিচ্ছি 2 চামচ পরিমাণে টমেটো কেচাপ, আর দেব 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। আর এই টমেটো সস বানানো কিন্তু ভীষণই সহজ, কোনো রকম সমস্যা হয় না এবং খেতে একদম কেনা টমেটো সসের মতোই লাগবে। খুব ভালোভাবে এখন সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তবে এই সমস্ত টমেটো সস বা মোমোর সসগুলো খেতে কিন্তু একটু ঝালঝালি হয়, তবেই বেশ ভালো লাগে। ঢাকা দিয়ে একটু হতে দিয়েছিলাম। দেখুন, অনেকটা ঘন হয়ে এসেছে। এখন দেখে দিচ্ছি, দেখুন কতটা ঘন, একদম পারফেক্ট ঘন রয়েছে। এর থেকে বেশি ঘন করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর এই টমেটো সসটা বা মোমোর সসটা আপনারা প্রায় 10 থেকে 12 দিন মতো ফ্রিজে সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন। এখন আমি সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানে বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।